হালুয়া খেতে আমরা খুবই পছন্দ করি আর হালুয়া আমরা অনেক রকম ভাবেই তৈরি করে থাকি। আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে নেওয়া এবং খেতে মজা তেমনি হালুয়ার একটি রেসিপি শেয়ার করছি। হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি শুকনো খোলায় টেলে নিব। সুজিটাকে টেলে নেওয়ার সময় চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, নয়তো কিন্তু সুজিটা পুড়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো লো আঁচে সুজিটাকে ভেজে নেওয়ার পর সুজিটা লালচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। হালুয়া তৈরি করার জন্য চিনি দিব না, চিনির শিরা তৈরি করে তারপরে হালুয়াটাকে আমি তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য প্যানে 1 কাপ চিনি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। চিনিটা যখন লালচে হতে শুরু করবে তখন এটাকে নেড়ে আমি সুন্দর একটা কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিব। জলটা দেওয়ার সাথে সাথে চিনিটা শক্ত হয়ে যাবে, তবে ভয়ের কিছু নেই, কিছুক্ষণ রেখে দিলে এটা আবার গলে যাবে। সম্পূর্ণ ক্যারামেলটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচের গুঁড়ো আর কিছু কাজু বাদাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নিচ্ছি। এভাবে চিনির শিরা দিয়ে যদি হালুয়াটাকে তৈরি করা হয় তাহলে হালুয়ার কালারটা অনেক সুন্দর আসে। এভাবে করার ফলে আপনাকে আর কোনো রকম রং ব্যবহার করতে হবে না। এবার হালুয়ার জন্য মালাই তৈরি করে নিব। তার জন্য প্যানে 1 লিটার দুধ দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। 15 মিনিট হাই হিটে জাল করে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নিব। পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে সময় নিয়ে জাল করতে করতে দুধটা দেখবেন ঘন হয়ে যাবে এবং দানা দানা হয়ে যাবে। আর মালাই দেওয়ার কারণেই কিন্তু এই হালুয়াটা খেতে অনেক মজার হয়ে থাকে। এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মালাইটা আরো ঘন হয়ে গিয়েছে। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এবার এই 2টি ডিম ভালো করে ফেটিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দিব। ডিম দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, নয়তো ডিমটা একসাথে জমাট বেঁধে যাবে। ডিমটাকে মালাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সুজি আর তৈরি করে রাখা চিনির শিরা। চিনির শিরা দিয়ে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, নয়তো সুজিটা দলা বেঁধে যাবে। এভাবেই হালুয়াটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা তৈরি করা হয়ে গিয়েছে আর এটা প্যান থেকে উঠেও আসছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর চুলার যে তাপটা রয়েছে সেই তাপের মধ্যে আরো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব। চুলা থেকে নামিয়ে হালুয়াটাকে আমি পরিবেশন করে নিয়েছি আর উপরে কিছু কাজু এবং কিশমিশ ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভিন্ন স্বাদে মজাদার এই সুজির হালুয়া। আজকের এই ভিন্ন স্বাদের তৈরি সুজির হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।